হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আর একটা নতুন মন্দিরে চলে এসেছি বলতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে যাব এবার এই চারিদিকের দৃশ্য। আর এইটা যেই মন্দিরটায় আমরা যাব আজকে বলছি, সেটা হচ্ছে উলুবেড়িয়া করাতবেড়িয়া মনের মন্দির। তো আজকে আমরা যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। চলো, আমি এবার রোড দিয়ে এবার টুকটুক করে আমরা যাই। তো তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে চাইবো। তো চলো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। এবারে যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। তো আমার দাদা আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা যাই টুকটুক করে, তারপর তোমাদের ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আমি আর আমার দাদা যাচ্ছি এখন। তো এই আমাদের রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমি বেশি কথা বলতে চাই না, একেবারে ডাইরেক্ট ভালো জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে দেখাতে চাই। চলো দেখতে থাকো। তো আমাদের ঘরের সামনে একটা পেট্রোল পাম্প, মানে আমার মামার বাড়ির সামনে। তো পেট্রোল পাম্পটাও দেখে দিলাম। তো এই যে তোমরা এই প্লেসটা দেখতে পেলে, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এখানে এই যে ঘরটা দেখতে পেলে, এই যে সামনে এই ঘরটা, এটা প্রায় 225 বছরের কাছাকাছি পুরনো একটা ঘর। আর এখানে বলতে গেলে এখানে রাত 8টার পরে কেউ আসেই না এখানে, কারণ একটা খারাপ ব্যাপার আছে যেটা আমরা সব ভিডিওতে বলা যায় না। তো তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও যে কী ব্যাপার আছে, তাহলে আমি পুরো ভিডিওটা তাহলে বলার চেষ্টা করব তো নেক্সট ভিডিওতে। তো দেখো, এই হচ্ছে সেই জায়গা, প্লেসটা। চলো তোমাদের আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই। তো আমি সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে সেই জায়গা। তোমরা আসলেই তোমাদের একটা অন্যরকম ফিলিংস হবে। তো আমি এত কাছ থেকে নিচ্ছি, আমারই একটা অন্যরকম ফিলিংসটা হচ্ছে। তো দাঁড়াও, তোমাদের আমি পুরোটা ভালো করে চারিদিক থেকে দেখিয়ে দিই যে কেমন জিনিসটা। এটা একটা তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে আসলে ফাঁকা নিরিবিলি জায়গা, তো একটা আসলেই তোমার অন্যরকম ফিলিংস মতো লাগবে। তো তোমরা অনুভব করতে পারবে, যেটাকে বলে বাংলায়। তো দাঁড়াও, তোমাদের এই সাইডটা দিয়েও দেখায়। তো এখানে রাস্তাও খুব একটা ভালো না। তো এই হচ্ছে সেই 225 বছর পুরনো জিনিস। দেখতে পাচ্ছ তো কেমন ডেঞ্জারাস টাইপের জায়গা। তো রাত 8টার পরে কেউ আসার চেষ্টা করবে না, কারণ এখানের লোকালিটি মানুষরা সবাই বলে যে রাত 8টার পরে আসলে কোনো সমস্যা হতে পারে, সেটার জন্য কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আমরা চলো মনের মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই। চলো আমরা যাই। তো গাইস, দেখতে পেলে আমরা এসছি ঠিক ওই দিকটা দিয়ে। তো এইটা ইটভাটি, পুরনো ইটভাটি। তোমাদের আমি প্রথমেই লোকেশনটা বলে দিয়েছিলাম। তো এখানে সব দৃশ্য। তো দেখো ওই দিকটাতে, যেটা আমি তোমাদের বলেছিলাম, এটা একটা ভুতুড়ে প্লেস। তো তোমরা যদি এটার বিষয়ে আরও বিষয় জানতে চাও তো আমাকে কমেন্টে জানিও। তো আমি ভালো করে তাহলে এটার জন্য আর একবার ভিডিওটা বানাবো, ঠিক আছে? তোমরা ভালো করে আমাকে ভিডিওটা কমেন্টে জানিও, ভিডিওর কমেন্টে। আর ভিডিওটা অনেকটাই প্রায় লম্বা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমরা মনের মন্দিরের দিকে রওনা দিতে চাই, কারণ শুধু এখানে বেশি টাইম ওয়েস্ট করলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তোমাদেরও বিরক্ত লাগবে। চলো আমরা এবার তাড়াতাড়ি মনের মন্দিরের দিকে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো হ্যালো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি মনের মন্দির। চলো তোমাদের ভিডিওটা পুরোটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো দেখো, এই হচ্ছে আমাদের পিছনে যেটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে মনের মন্দির। তো চলো আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আর এটা হচ্ছে প্রায় 225 বছর পুরনো মন্দির।
তো আমি তো এখানে থাকি না, আমি অতটাও জানি না। তো আমি এই এই দাদাটার বাড়িতে এসেছি, এই দাদাটার বাড়ি এসেছি, তাই আমরা আজকে এখানে ঘুরতে এসলাম। তো এখানে একটা সোমবার না শনিবার হাট হয়, এটা সোমবার না শনিবার হাট হয়, সোমবার এখানে হাট হয় একটা। তো ডেলি সোমবার প্রতি সপ্তাহে সোমবার করে হাট হয়। তো এই হচ্ছে মনের মন্দির। চলো তোমাদের চারিদিকটা ঘুরিয়ে আমি দেখাই। গাইজ আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এই দিক দিয়ে এসেছি আমরা। এইদিকে কোন রাস্তা যাচ্ছে আমি জানিনি। তো এইখান থেকে আমরা মনের মন্দিরটা ঢুকেছিলাম। তো ওই দিকটা তোমাদের কেমন চারিদিকটা ঘুরে দেখাবো বললাম। এই হচ্ছে চারিদিকের দৃশ্য। এখানে সোমবার করে হাট হয়, আমি আগেই বললাম। তো এখানে বসার জন্য ভালো আড্ডা দেওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ভালো জায়গা আছে। তো এখানে বসে তোমরা যদি কোনো ধরনের কাজ বাজ করতে চাও বা আড্ডা দিতে চাও, একটা নিরিবিলি জায়গাতে কেউ কিছু এখানে বলবে না। তো তোমরা আড্ডা দিতে পারো ভালো। এখানে চারিদিকে ভালো বসার জায়গা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে একটা ছোট ঘাট আছে। মন্দির থাকা মানে তো ঘাট একটা থাকবেই, কারণ সব যে যাবতীয় জিনিস ধুতে ফুতে হবে না পুজো পুজো হলে। আর এই মনের মন্দিরটা হচ্ছে একটা কালী ঠাকুরের মন্দির। আমি যতটা চেষ্টা করব জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই মন্দিরটা প্রায় 225 বছর পুরনো মন্দির। তো এই দেখো দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখাতে পারবো নাকি আমি বলতে পারছি না। তো দেখো, এই হচ্ছে মা কালীর এ। তোমরা আসতে পারো, ভালো একটা প্লেস, ফাঁকা নিরিবিলি জায়গা। তো বেশি লোকজন নেই। তো এখানে আমাদের একটা তারকনাথ বাবার কি বলে এটা, শিবলিঙ্গ আছে। তো জাস্ট ওয়াও লাগে। তো আমি এখানে এসেই সবাই, এখানে যারা তারকনাথকে ভালোবাসো তারা একটা হর হর মহাদেব কমেন্ট করে দিও। এই হচ্ছে তারকনাথের মূর্তি, মানে ভোলে বাবার মূর্তি। আর এই সাইড দিয়ে দেখো কেমন লাগছে মনের মন্দিরটা। তো চলো, আমরা এখানে একটা কলও আছে দেখতে পেলাম। তো এইদিকে চারদিকে কয়েকটা বাচ্চা ছেলে সেই দিকে গেম খেলছে। তো সেই দিকে সব বসে গেম খেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা পুরোটা আরেকবার ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই একটা কল আছে, আর সেইদিকে কিছু বাচ্চা ছেলে গেম খেলছে। বাচ্চা ছেলে বলতে মোটামুটি ভালোই বয়স, 15-16 বছর বয়স, সব গেম খেলছে। তো এখানে একটা বেল গাছ আছে দেখতেই পাচ্ছ। বেল গাছটা দেখে মনে হচ্ছে ভালোই পুরনো গাছ। তো একটা বেল চুরি করলে হয় না। তো ভিডিওটাতে আমি সব কিছু ইনফরমেশানটা দিয়ে দিলাম। তো আমি এবারে বাড়ির দিকে চলে যাব, কারণ চারিদিকে এবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিওটা এরকম ভালো লাগে, এরকম যদি ভিডিও পেতে চাও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বেল আইকনটি অলরেডি প্রেস করে দিলে তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছেই যাবে। তো এরকম ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।